নমস্কার, বাঙালি টেস্টে সবার স্বাগত। আমি আজ নিয়ে এসেছি টক, ডিমের টক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি নিয়ে এসেছি ডিমের টক। টক কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসে, আর বিভিন্ন রকমের জিনিস দিয়ে টক বানানো যায়। কিন্তু আজ আমি নিয়ে এসেছি ডিম দিয়ে টক রান্না। এই ডিমের টকটা কিন্তু খেতে অনেক অনেক সুস্বাদু। তো আসুন দেখে নিই আমি কিভাবে এই টকটা রান্না করব। আমি আজ নিয়েছি 4টে লেবু। আমি পাতিলেবু নিয়েছি, আর পাতিলেবু এবার আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে পাতিলেবু থেকে কেটে নেওয়ার পর আমি এই 4টে পাতিলেবু কেটে নিয়েছি। এবার আমি এর রসটা বের করে নেব। আপনারা যেমন টক খেতে ভালোবাসেন তেমনই আপনারা লেবু নিতে পারেন। যদি বেশি টক খেতে ভালোবাসেন, মানে অনেক টক হোক, তাহলে আপনারা বেশি লেবু ব্যবহার করতে পারেন, না হলে আপনারা মিডিয়াম কম ব্যবহার করতে পারেন। আমি 4টে লেবুর রসগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি। আপনারা চাইলে যেটা মেশিন থাকে, লেবু চাপা মেশিন, সেটা দিয়ে আপনারা বার করতে পারেন। আমি হাত দিয়েই বার করে নিচ্ছি এটা। আর লেবুর রসটা বার করার পর আমি খোসাগুলো লেবুর ফেলবো না, আমি এটা আচার বানাবো, সেই জন্য আমার অনেক আছে বানানো, আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। এবার রসটা আমি সেকনি দিয়ে সেকে নেব। আমি একটা টি স্ট্রেনার নিয়েছি, এটা দিয়ে আমি এবার সেকে নেব। বীজগুলো আমি আলাদা করে নেব। আর আলাদা করার পর লেবুর রসটা আমি এবার একটা বাউলে ঢেলে দেবো। এবার আমি দিয়ে দেবো, এই মগে জল রাখা আছে, মানে 2 কাপ জল হবে। 2 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। বেশি জল দেবে না আপনারা, কেননা যেমন ডিম নেবে তেমনই। আমি নিয়েছি 3-4টে ডিম, আর সঙ্গে 2 কাপ জল। যদি বেশি লেবু নেন, বেশি ডিম থাকে, তাহলে বেশি জল নিতে হবে, কিন্তু আমি কম, দুজন মানুষের জন্যই এমনটুকু বানাচ্ছি, অল্প করে বানাচ্ছি আমি এখন। তো আমি নিয়েছি লেবুর রস, সঙ্গে নিয়েছি 2 কাপ জল বড় কাপের, আর নিয়ে নিয়েছি 3-4টে ডিম। আমি 3টে ডিমই দিয়েছি। এগুলো আমি এবার এক এক করে সব ভেঙে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি 1 চামচ নুন, আর দিয়ে দিয়েছি হলদি পাউডার। আমি হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে ফেটে নেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোটা কিন্তু অনেকই ইম্পর্ট্যান্ট। মিশানো হয়ে যাওয়ার পর এইভাবে দেখতেই পাচ্ছেন জল ডিম মিশে এক হয়ে গেছে। মিশানো হওয়ার পর আমি নিয়েছি, এবার আমি নিয়েছি শুকনো লঙ্কা 3-4টে, আর সঙ্গে আমি নিয়েছি একটা প্যানটা আমি ভালোভাবে গরম করে নেব। দিয়ে দেবো তেল। আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল আমি ভালোভাবে গরম করে নিচ্ছি, আর তারপর নেওয়ার পর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কাটা আমি তেলে ভালোভাবে লাল লাল করে এভাবে ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সরষে ফোড়ন। আর সরষেটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সুগন্ধ আসছে। আর ফুটিয়ে নেওয়ার পর একটা হাতার সাহায্যে আমি এগুলো একটু ভেঙে ভেঙে দেবো। প্যানেই আমি ভাঙছি সরষেগুলো ভেঙে দিলে অনেক সুগন্ধ ভালো আসে টকে, সেই জন্য সরষেগুলো আমি ভেঙে দিচ্ছি, আর ঝালগুলো আমি আধা আধা করে দিচ্ছি। এবার রান্নার পর ডিম আর সেই লেবুর জলে মেশানোর পরে আমি ঢেলে দেবো। আর তারপর আমি প্যানের আঁচটা আমি কম করে দেবো, গ্যাসের ফ্লেমটা আমি একদম কম রাখবো। আর এবার আমি ডিম আর সেই লেবুর জলটা আস্তে করে ঢেলে দেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। আর সঙ্গে এইভাবে এটা নাড়াতে থাকতে হবে 10 মিনিটের মতো, যতক্ষণ না ভালোভাবে গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। আপনি চাইলেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রান্না করতে পারেন, কিন্তু কন্টিনিউ এটা চালাতে থাকতে হবে। এই নাড়ানোটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই নাড়াতে থাকতে থাকতে এটা নিচে থেকে লাগবে না, আর ডিমটা আলাদা হবে না, টকে ডিমে মিশে এক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কন্টিনিউ নাড়াচ্ছি। এটা নাড়ানোটা ইম্পর্ট্যান্ট অনেক। আর গ্যাসের ফ্লেমটা কম করে রাখলে খুব ভালোভাবে মিলে এটা মিক্স হয়ে যায়। তো এটা মিক্স করা অনেক ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি 10 মিনিটের মতো এটা গ্যাসের ফ্লেমটা কম করে আমি এটা মিক্স করেছি। এই দেখতেই পাচ্ছেন মিক্স হয়ে গেছে। আর টকটা দেখেন রেডি পুরো। এই দেখতেই পাচ্ছেন কত গাঢ় হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি কমই রেখেছি, আর এইভাবে আমি নাড়াতে থাকছি, মিক্স করছি।
আর এইভাবে আমি রান্না করছি। তা আমার হয়ে গেছে প্রায় 10 মিনিটের মতো। এই টক গ্যাসের ফ্লেমটা আমি কম করেই রান্না করছি, দেখতেই পাচ্ছেন টকটা কেমন সুন্দর দেখতে হয়েছে। খেতেও ততটাই ভালো লাগে যতটা দেখতে সুন্দর। এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, আর গরম গরম ভাতের সঙ্গেও খেলে অনেক সুন্দর খেতে, অনেক অনেক মানে সুস্বাদু লাগে খেতে। এই দেখেন টকটা কেমন দেখতে সুন্দর হয়েছে না? এটা আপনারা এমন রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেলে একবার খেলে বারবার খেতে যাবেন। তো এই দেখেন টকটা আমার কত সুন্দর লাগছে। আর টক মানে গালে জল এসে যাওয়া। তো টক অনেকেই খুব ভালোবাসে। আর দেখা যায় তো লেডিসদের টক অনেকই পছন্দ হয়। টকটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখেন সার্ভ করার জন্য টক রেডি। ডিমের টক, ডিমের টক কিছুই লাগেনি, নিয়েছিলাম লেবু, ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেঁতুল দিয়েও রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু। আমশি দিয়েও রান্না করতে পারেন। আমি রান্না করেছি লেবু দিয়ে, পাতি লেবু দিয়ে। আপনারা যেভাবে টকটা রান্না করবেন ডিম দিয়ে, কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বাড়ি এইভাবে ডিমের টকটা ট্রাই করবেন, রান্না করে খাবেন, আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।